নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকুন। আজকে শাড়ি কালেকশান দেখাবো, আমার কতগুলো শাড়ি আছে না আছে। আজ অনেক বছর পর শাড়িগুলো রোদে দেবো, সেই জন্য ভাবলাম দিই, আর রোদেও দেওয়া হবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে আমার কত শাড়ি আছে না আছে। তো সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন, তাহলে আমিও যেতে পারবো, তাই না, আপনাদের বাড়িতে। তো সেই জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমার আর একটা কথা, যে আমার বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়িটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, তো এটা পরে কোনো একদিন দেখিয়ে দেব, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হোলসেল 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 200 টাকা 200 টাকা 100 টাকা 500 টাকা 200 টাকা হোলসেল। এই দেখো বন্ধুরা, আজকে এই শাড়িগুলো সব আমি এখন রোদে নিয়ে যাব। রোদে দিইনি যে কত বছর, তার কোনো হিসাব নেই। সব শাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু রোদে দিই শাড়িগুলো। আর রোজ রোজ একঘেয়ে তোমাদেরকে ভিডিও দেখায়, তাই ভাবলাম আজকে একটু নতুন ধরনের ভিডিও দেখাই। একটু নতুন ধরনের না, একটু অন্য ধরনের। শাড়ি আমার কতগুলো আছে, তারপরে কি কি শাড়ি আছে, একটু তো হলেও বুঝতে পারবা তোমরা। আর আমার জানো তো এর থেকেও অনেক শাড়ি ছিল, এর থেকেও আমার অনেক শাড়ি ছিল, কিন্তু ওগুলো সব সিনথেটিকের উপরে ছিল। তারপরে আবার কিছু কিছু শাড়ি দিয়েও দিয়েছি। অত শাড়ি কি করবো, আমি তো শাড়ি পরি না, তোমরা তো দেখোই। সব শাড়িগুলো এখন ছাদে মানে উপরে নিয়ে যাবো। এইসব শাড়িগুলো না সব আমি, এটা আমার বাবা কিনে দিয়ে, এটা আমার বাবা মনে হয় কিনে দিয়েছিল না, সেখানে এটাকে দিয়েছিল মাত্র শাড়িটা। এইসব শাড়িগুলো সব এখন আমি ছাদে নিয়ে যাবো, একটু রোদে দিয়ে দেবো। রোদে দিতে হয়, কিন্তু আমি না কত বছর যে শাড়ি রোদে দিয়ে নিই তার কোনো ঠিক নেই। অনেক বছর শাড়ি রোদে দিই। আমার শাড়িগুলো কেমন লাগছে একটু জানিও, হ্যাঁ? তো ছাদে যাবো এবার, ছাদে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো ছাদে কিভাবে আমি রোদে দিই। এরকম বন্ধুরা, এই কটা নিয়ে যে একসাথে সবগুলো নিয়ে যেতে পারবো না, তাহলে খুব ভারী হয়ে যাচ্ছে, তাই জন্য আগে এই কটা নেবো, তারপরে এসে আবার এই কটা নেবো। তো চলো
ছাদে যায় আর এইভাবে চাদরের মধ্যে করে নিয়ে যাচ্ছে, নাহলে তো হবে না, নিয়ে দিতে পারবো না। চলো। উড়ি বাপরে, ডিম হয়ে যাবে। এটা দিয়ে দিবি। এই যে আবার নিয়ে যাচ্ছি গামলা করে এবার। সব কি হলো? হবে না, গামলাতেও হবে না। ওইটা নিয়ে কেন নিচ্ছ? হলুদগুলো কেন নিচ্ছ? ওই হলুদটা কি করতে নিলা? ওই হলুদটাকে তুমি পরো না, পড়লো কি রোদে দিতে হবে না? ওই শাড়িগুলো কি রোদে দেওয়া শাড়ি নাকি? গন্ধওয়ালা, শুকিয়ে যাবে না, তাও দেবো রোদে, কিন্তু আমি এইভাবে নিয়ে যাবো। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, তুই তাহলে কটা নিয়েছো? আমি তো পড়িস। ওই তো আরামসে, তাহলে বলো আরামসে হয়ে গেছে। গেট খোল। উড়ি বাবা রে, ফট 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 ফট, অনেক কষ্ট। দে, বাচ্চাটা দিয়ে দে। নিচের ভিডিওগুলোই ভালো হয়েছে, রোদে ভালো হচ্ছে না। দেখেছো, এইভাবে সব রোদে দেবো। কত বছর রোদিয়াম হয়নি তার ঠিক নেই। এটা লম্বাই করবি। লম্বাই দেখিয়েছিস? হ্যাঁ, এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই যে এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। এত বাবা হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। আরও ছিল, সব সিনথেটিক ছিল, বুঝেছো? এবার অত সিনথেটিক শাড়ি কি হবে, তাই মা সব একে ওকে তাকে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার শাড়ির কালেকশন, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কুর্তি চুড়িদার বেশি কিনি না, ওই রাফ ইউজ করার মতন কিনি, ঠিক আছে? আর এই শাড়িগুলো কিন্তু আমার এখনকার যুগের শাড়ি নয়, এগুলো সব আমার আগেকার শাড়ি, মানে বিয়ের আগেকার শাড়ি বলতে পারো। আর বিয়ে হয়েছে তারপরে কয়েকটা কিনেছিলাম, তারপরে আর আমি অত শাড়ি কেনার ইয়েটা ছিল না। আমি যখন দোকান করলাম, পার্লার করলাম, তখন আমার হচ্ছে তখন থেকে আমার চুড়িদার পরা ধরলাম, কারণ সাইকেলে করে আমি দোকানে যেতাম, আমার দোকানটা তো বাড়িতে ছিল না, সাইকেলে করে আমি দোকানে যেতাম। তখন থেকে আমি চুড়িদার পরা ধরা থেকে আমার আর শাড়ি কেনার নেশাটা চলে গেছিলো, ঠিক আছে? দেখিয়ে দিলাম শাড়ি, আবার যখন তুলবো তখন দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আর কি বলবো, পরে বলবো। খুব গরম লাগছে, হাঁপিয়ে গেছি। গরম এত কষ্ট হয়ে গেছে, আলমারি ভর্তি শাড়ি। ওরে ওরে বাবা, সব থেকে বড় কথা হলো ওপরে নিয়ে গেছি, রোদে দিয়েছি, বিশাল কষ্ট। ও মা ওই এসেছিল, এই মুখগুলোকে সোজা করে দাও, এরকম ডাইরেক্ট আসবে। হ্যাঁ হ্যাঁ, সোজা করে দাও, এই দিকেরটা সোজা, ওইটা না, ওই দিকেরটা, এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, সোজা করো, একটু ধরো। ওরম করে কেন, একটা ধরো, ধরে দেখো পেকবে, দেখো। ওদিকে দিও না, এইদিকে দাও, মুখটা দিকে, ওইটা না, এই পাশে গুলো, এই পাশে ওর এই দেখো সোজা হয়ে যাবে। এই তো ঠিক আছে, একদম ধারে গুলো করো না, মাঝখানে থেকে করতে হবে। আর কত শেখাবো আমার মাকে বলো, আর কত শেখাবো? মুখটা কেমন লাল হয়ে গেছে না? ঠিক আছে, ছেড়ে দাও। বসো মা, বসো। দেখো দিতে পারি না একেই, তারপরে আবার মেঘ করছে। ভালো লাগে বলো এসব? তো অনেকটাই ছিল। হ্যাঁ, অনেকটাই ছিল। কি ছিল? এই রোদ। হ্যাঁ, অনেকক্ষণ ছিল, এতেই যথেষ্ট। গরম হয়ে গেছে না? প্রচুর গরম হয়ে গেছে। এই সর এখান থেকে। আমার সাদের শাড়ি, মানে সাদের শাড়ি, সাদের শাড়ি। আমি তাই শুনলাম সাদের শাড়ি, সাদের শাড়ি মানে
দেখ ওখানে আবার হিস করে দিল। সেটা তো করাবে। কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি। তুমি একটা পুটলা নাও। হ্যাঁ, দুটো পুটলা করো। শাড়ি দিয়ে একটা পুটলা করি বল। ওই তো ওই শাড়িটা দিয়ে, ওইটা দিয়ে। কোনটা দিয়ে? হলুদ দিয়ে। এই এত খাটনির জন্য না ভাল লাগে না করতে। কত বছর পর দিলাম তার ঠিক নেই। এখন তো তুললে হবে না, এগুলো সব এখন একটুখানি খাটের ওপর নিয়ে গিয়ে ফেলে রাখতে হবে। তুই এটা নিয়ে চলে যাবি। হ্যাঁ, পারবি নিয়ে যেতে? আমি ওটা নিয়ে যাচ্ছি। যা 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 যা। ওপর থেকে এখন নিয়ে আসলাম শাড়িগুলো। বাবা বাবা কি কষ্ট রোদে দেওয়া শাড়ি। এই যে 3 পুটলা হয়েছে শাড়ি। এই যে 1 2 3 দেখেছো? এই যে মেয়ে একটা পুটলা নিয়ে আসলো। পরে আলমারিতে গুছিয়ে তুলবো। এখন তো গরম গরম তোলা যাবে না, একটু ঠান্ডা হোক তারপরে তুলবো। দেখতেই পেলে সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এরপরে আস্তে আস্তে গোছাবো। আজকে না ভাত খাবো না। কালকে জল দেওয়া ভাতটা না একটু বেশি খাওয়া হয়ে গেছে। তারপরে রাস্তায় বেরিয়ে বেশ কিছু খাবার একটু বেশি খেয়ে ফেলেছি। তাই জন্য মা আজকে ঘুগনি বানিয়েছে। তা মাকে বললাম যে মা চলো আজকে আর ভাত খাবো না, এই ঘুগনি খেয়েই থাকবো। তাই মা ঘুগনি বানিয়েছে, তো এই ঘুগনিটাই খাবো এখন, আর আজকে ভাত খাবো না। তো চলো, জামা কাপড়গুলো তো দেখতেই পেলে। আর হচ্ছে পরে যখন জামা কাপড় গোছাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কিভাবে গুছিয়ে রাখলাম। তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলাম, এবার সব গোছাবো। এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এখন সব গোছাবো। সম্পত্তি, ঠিক আছে? তো চলো, গোছানো হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গোছালাম। সম্পত্তিগুলো সব ভাগে ভাগে গুছিয়ে রাখলাম। সম্পত্তিগুলো ভাগে ভাগে গুছিয়ে রাখলাম। 15 বছর পর হাত পড়লো, জানি না আবার কবে হাত পড়বে। এই যে এগুলো মারও আছে কিছুটা, আর আমারও আছে। মেয়ে মাঝে মধ্যে নিয়ে ভিডিও করে। সবসময় তো আমি আলমারি খুলে দিই না, তো মার আলমারিতে রাখা হয়েছে।